নমস্কার, কেমন আছো তোমরা সবাই? রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ দিন, মানে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো ভোরবেলা উঠে রেডি হয়ে চলে যাচ্ছি মায়ের মন্দির দর্শন করতে। আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরের মন্দির খুব একটা বেশি দূরে নয়। আমার বাড়ি দমদম, আর যাব মায়ের মন্দির দর্শন করতে। তো চললাম বরের সাথে, আমি আর হাজব্যান্ড। ছেলে অবশ্য যায়নি, ছেলে ঘুমোচ্ছিল। তো যেতে যেতে দেখলাম আমাদের দমদম রোডটা খুব সুন্দর সাজিয়েছিল সেই ক্রিসমাসের আগে থেকে, এখনও পর্যন্ত রয়েছে। দেখো এখন ভোর 6টা বাজে, তাও লাইটগুলো জ্বলছে। বন্ধুরা, আমাদের যে কোনো অকেশন হোক, আমার জন্মদিন বা ছেলের জন্মদিন বা হাজব্যান্ডের জন্মদিন বা বিবাহবার্ষিক যাই হোক না কেন, আমরা মায়ের মন্দির দর্শন করি বা অন্য কোনো মন্দিরেও যাই। তো এবারে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করতে। যদিও আমার হাজব্যান্ড প্রতি বৃহস্পতিবারই দক্ষিণেশ্বর মন্দির যায় মায়ের দর্শন করতে, পুজো দিতে। তো আজকেও সেরকম ওর জন্মদিনের দিনই বৃহস্পতিবার পড়েছে। তো সেই জন্য আজকে চললাম আমরা মায়ের মন্দিরে। এই যে পৌঁছে গেছি আমরা মায়ের মন্দিরের গেট, তোমরা দেখতে পাচ্ছ। এখন পৌষ মাস চলছে, তো ভেবেছিলাম যে এখন হয়তো প্রচণ্ড ভিড় হবে, তবে ঢুকে দেখলাম খুব একটা ভিড় নেই। তবে কারো কারো মুখে শুনলাম যে কালকে 1 জানুয়ারিতে প্রচুর ভিড় হয়েছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। প্রথমে গাড়ি পার্কিংয়ের জায়গায় গাড়িটা পার্ক করে এই যে এগিয়ে যাচ্ছি মন্দিরে পুজো দেব বলে। তবে ভেতরে তো এখন মোবাইল নিয়ে যাওয়া নিষেধ আছে, সেই জন্য ভেতরে তোলা যায় না। তো বাইরে থেকেই মন্দির আমি ভিডিওতে ক্যাপচার করলাম। এবার চলে যাব আমাদের চেনাশোনা দোকানে। যেহেতু আমার হাজব্যান্ড প্রতি বৃহস্পতিবার আসে, সেই জন্য আমাদের একটা চেনাশোনা দোকান আছে। এই যে প্রথমেই আমরা চলে যাচ্ছি 43 নম্বর, না সরি 41 নম্বরে। তো এটা খুব ভালো, এদের ব্যবহারও খুব ভালো। তো আমরা সেখান থেকে ডালা সংগ্রহ করলাম। ডালা সংগ্রহ করে এবার ভেতরে পুজো দিয়ে এসেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা সবাই জানো যে মন্দিরে ফোন নিষেধ। তো যাই হোক, পুজো দেওয়ার পরে এই যে যাচ্ছি একটু গঙ্গা দর্শনে, আর একটু গঙ্গার জলও নেব বাড়ির জন্য। তো পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকে। যেহেতু কালকে প্রচুর ভিড় হয়েছিল, তাই জন্য দক্ষিণেশ্বরের মন্দির চত্বরটা একটু নোংরা হয়েছিল। সবাই এসেছে, খেয়েছে, পাতা ফেলেছে। যাই হোক, এবার চলে গেলাম গঙ্গার ঘাটে। উফ, কি অপরূপ সৌন্দর্য! দেখো গঙ্গা বয়ে চলেছে, তার উপর থেকে বালি ব্রিজ। সত্যি এই দৃশ্য সত্যি মন ভালো করে দেয়, এ ভুলবার নয়। তো যাই হোক, ভেবেছিলাম গঙ্গার জল নেব, কিন্তু কয়েকজনের মুখে শুনলাম এখন জোয়ার চলছে না, মানে ভাটা এখন। তো সবার মুখেই শুনি ভাটার জল ঘরে আনতে নেই, সেই জন্য আমি আর জল নিতে পারলাম না। তবে প্রাণ ভরে গঙ্গা বক্ষে দাঁড়িয়ে গঙ্গার সুন্দর অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম, আর মনে অনেক শান্তি নিয়ে এবার আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে আসবো বাড়ির পথে। তো বাড়ি আসার পথে কিছুটা ভিডিও করে নিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা, আবার তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার এই আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখে একটা ভালো কমেন্ট করো, যেটা আমার দেখতেও ভালো লাগবে আর পড়তেও ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও। ধন্যবাদ।